নমস্কার, আমি সজল মুখার্জি বলছি। একটি বিশেষ কারণে এই ভিডিওটা আপনাদের কাছে আমি করছি। কারণটা হচ্ছে যে একটা পোস্ট আমি আপনাদের সামনে দিয়েছিলাম সারা রাজ্যের এসএসকে এমএসকের শিক্ষকদের কাছে, যে বাংলা পোর্টালের যে ফর্মটা আছে সেখানে 12 নম্বর কলমে লেখা আছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার উইথ মেমো নাম্বার, যা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা হেজিটেশনে ভুগি যে আমাদের কোনো মেমো নাম্বার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি যে ফার্স্ট কন্ট্রাকচুয়াল যেটা, ওটাই কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসেবে গ্রাহ্য হওয়া উচিত। কিন্তু মেমো নাম্বারটা হয়তো অনেকের নেই। তো মেমো নাম্বারটা কীভাবে করতে হয়, কীভাবে লিখতে হয় সেগুলো অনেকেই জানে, বা আমি একটা ফর্মুলাও সেখানে দিয়ে দিয়েছিলাম, আপনারা পেয়েছেন কিনা জানি না। সেই অনুযায়ী আপনারা করে মেমো নাম্বার দিয়ে করবেন। আজকেই আমাদের জেলা থেকে একটা পোস্ট করেছে আমাদের গ্রুপগুলোতে যে মেমো নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মেমো নাম্বার দিতেই হবে। তো আপনাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি লিখে পাঠিয়েছিলাম সেটার একটুখানি সংশোধন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখবেন সাবজেক্ট একদম ওপরের দিকে সাবজেক্ট বলে আছে, লেখাটা হচ্ছে এইরকম: অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সম্প্রসারক ফর বায়োসায়েন্স। এই যে অফ কন্ট্রাকচুয়াল, এটা শব্দটা কন্ট্রাকচুয়ালটা এখানে আমরা লিখিনি, এখানে কন্ট্রাকচুয়াল শব্দটা লিখতে হবে। অফ কন্ট্রাকচুয়াল, আবার পড়ছি, সাবজেক্ট অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সম্প্রসারক ফর বায়োসায়েন্স। যদি এসএসকের ক্ষেত্রে হয় তাহলে হবে অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ সহায়ক অর সহায়িকা ফর কন্ট্রাকচুয়াল টিচার, অথবা ফর কন্ট্রাকচুয়াল সহায়িকা। ফর কন্ট্রাকচুয়াল সহায়িকা, এখানে সাবজেক্ট উল্লেখ করতে হবে না এসএসকের ক্ষেত্রে, কিন্তু এমএসকের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট উল্লেখ করতে হবে। এই যে কন্ট্রাকচুয়াল, এই কথাটা শুধু আপনারা লিখবেন, তার কারণ আমরা তো তখন আমাদের কন্ট্রাকচুয়াল ছিল, সেজন্য শুধু কন্ট্রাকচুয়াল শব্দটা আপনারা লিখে দেবেন এই অ্যাপয়েন্টমেন্ট। আর বাদ বাকি সব ঠিকই আছে। যদি এসএসকে হয় তাহলে যেখানে যেখানে সম্প্রসারক আছে সেখানে সেখানে এসএসকে লিখবেন, ঠিক আছে? আর এইটা লিখে আপনারা করবেন। যদি কেউ মনে করে যে বাংলা তর্জমা করে এই অ্যাপ্লিকেশানটা লিখবেন, তাহলেও লিখতে পারেন। খুব সহজ বাংলাটা লিখবেন, তাতে একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধার কিছু নাই, মূল বিষয়টা এক থাকলেই হবে। তবে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের সকলেরই তো কম বেশি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সে ভালো হোক মন্দ হোক আছে, সেটাকেই যদি একটু ভালো করে, যদি ম্যানেজিং কমিটির সেক্রেটারিরা তো নিশ্চয়ই বেঁচে আছে, বা বেঁচে না থাকলেও পরবর্তীকালে যিনি সেক্রেটারি হয়েছেন তাকে দিয়ে করলেও হবে, সেটাকে করিয়ে নেওয়া যেতে পারে অ্যাকর্ডিং টু রেজুলেশন অনুযায়ী কিন্তু এটা করতে হবে। সেটা আপনারা নিশ্চয়ই করিয়ে নেবেন। এই বিষয়টা আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এই ছোট্ট একটুখানি পরিবর্তন, এই সাবজেক্টের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল শব্দটা শুধু আপনারা লিখবেন, বাদবাকি যা আছে হুবহু তাই লিখবেন। এসএসকের ক্ষেত্রে শুধু সম্প্রসারকের জায়গায় সহায়ক বা সহায়িকার শব্দটা লিখে দেবেন। এইভাবে সবাই তৈরি করে একটা সিল, একটা সই করে আপনারা জমা দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু এই বাংলা পোর্টালে একটা বিশেষ ভাবে একদম পার্মানেন্টভাবে স্থায়ী ব্যবস্থা আপনাদের তৈরি হবে। কারণ আমি জানি যে আপনাদের সকলেরই কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কম বেশি, যেমনই ভাষা হোক, সেটা একটু পরিবর্তন বা পরিবর্ধন করে, মার্জিত করে এটা করা যেতে পারে। এটা হুবহু ফলো করতে হবে, হুবহু লিখতে হবে এমন কোনো বিষয় নয়, এটা কোনো নির্দেশ নয়। এটা হচ্ছে জাস্ট একটা সহায়তার একটা বাণী, একটা আবদার আপনাদের কাছে আমি রাখলাম। ধন্যবাদ, নমস্কার, আবার পরে কথা হবে।